সমস্ত মানুষ শুধু জাহান্নামী কেন, সারা পৃথিবীর মানুষ, যত জীবজন্তু আছে, জিন মানুষ আছে, সব যদি একসাথে জাহান্নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না। আর জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, জাহান্নাম বলতে শুধু নারী আর নারী, কিছু পুরুষ দুই একজন। আপনার মেয়ে হাজার হাজার মানুষকে পাপী করছে, নগ্ন হয়ে চলে, আপনার মেয়ে জান্নাতে যাবে এটা আপনি কি করে বুঝলেন? আর আপনি জান্নাতে যাবেন এটা আপনি কি করে বুঝলেন? আপনার মেয়েকে যদি 10,000 মানুষ দেখে থাকে নগ্ন অবস্থায়, 10,000 মানুষের যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে। 10,000 মানুষের যত পাপ করেছে আপনি একাই তত পাপ করেছেন। এক পাপ 3 ভাগে বিভক্ত। 10,000 মানুষ, আপনি আর আপনার মেয়ে, এই 3 জন। এবার 3 জনে 3 10 হলো 30। আপনার মেয়েকে যদি 10,000 মানুষ নগ্ন অবস্থায় দেখে থাকে তাহলে 10,000 মানুষ পাপী। 10,000 মানুষ যত পাপ করেছে আপনার মেয়ে একাই তত করেছে। আপনার মেয়ে একাই যত করেছে আপনি একাই তত করেছেন। কেন? জন্ম দিয়েছেন আপনি, আমি দিনি। জন্ম দিয়েছেন আপনি, জবাব দিব আমি, এটা আপনি কি করে বুঝলেন? ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, জবাব আমি দিব। ওকে হিন্দুর মেয়ে, ওকে ইহুদির মেয়ে, শরম হয় না, লজ্জা হয় না? বিবাহ করেছেন কেন? আপনি মুসলিম নন, খারাপ লাগে না? লজ্জা থাকা উচিত। লজ্জা কি বেঁচে খেয়েছেন? মেয়ে নগ্ন হয়ে চলে কেন? আপনি মুসলমান নন, লজ্জা লাগে না, খারাপ লাগে না? লজ্জা কি বেঁচে খেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান কারনাউ জামিয়া, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। আচ্ছা, ওই ছেলেটা ও উঠে যাচ্ছে, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝতে পারে না। আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না। আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি, আপনি ওইটা মনে করবেন না। পাথরের মতো বসে থাকতে হবে, প্রত্যেকটা কথাকে মনে করতে হবে 1 কোটি টাকা মূল্য। ওই যে দোকানে এখনো বসে আছে, আপনি যান ওখানে বসে থাকেন, এখানে এসেছেন কেন? ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে, জবাব আমি দিব? ওর বাপ ওকে জন্ম দিয়েছে, ওর বাপ জবাব দিবে, আমি দিব কেন? ও জানে না যে আব্দুর রাজ্জাক সাহেব কথা বলতে এসেছে, আমি টিভি নিয়ে বসে আছি কেন? ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন? আব্দুর রাজ্জাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না, এটা তার জানা নাই, তার বাপ জানাতে পারেনি। জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে, তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে। কে বলেছে? আমার হিসাবের লোক একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিয়েন। ওই যে দোকানে বসে আড্ডা পিটছে, ওই জবাব আপনি দিয়েন। জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন। জাহান্নাম আপনার জন্য তৈরি করা হয়েছে, পশু প্রাণীর জন্য নয়। জাহান্নামে পশু প্রাণী যাবে না, মানুষই যাবে। আপনি অপেক্ষা করুন। মেয়ে দিয়ে জাতিকে পাপী করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে? এই হিসাব কি করে হলো? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? বা জান্নাত কি বাপের জমি? পৈতৃক সম্পত্তি জান্নাত। যে জমি চাষ এদিক দিয়ে করি না হলে ওই দিক দিয়ে করি, তো লোকের কি? জান্নাত কি পৈতৃক সম্পত্তি? জান্নাত কি বাপের জমি? জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব? কখনো না, এটা অসম্ভব, হতে পারে না। জান্নাত কারো পৈতৃক সম্পত্তি নয়। জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে, বলেন তো তার নাম কি? তার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষের উপরে জান্নাত নির্ভর করে না, কারো কথার উপরে। বুজুর্গানের দিনের 5 পয়সা দাম নাই মানার ব্যাপারে। বুজুর্গানের দিন শ্রদ্ধার যোগ্য। আব্দুর রাজ্জাক সাহেব শ্রদ্ধার যোগ্য, আব্দুর রাজ্জাক সাহেব মানার যোগ্যতা রাখে না। শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয়, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
পৃথিবীর কোনো মানুষ 5 পয়সা দাম রাখে না এই ব্যাপারে। বুজুর্গানের দিন তো দূরের কথা, পীর সাহেব তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। আপনার পীর সাহেব তো দূরের কথা, বড় হুজুর তো দূরের কথা, স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসূলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। উমর মানে, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, আল্লাহ উমরকে এত ঈমান দিয়েছিলেন। আল্লাহ রাসূল বলছেন, উমর আনতা তাসলুক ফি তারিকিন লা ইয়াসলুকু শায়তান ফি তারিকিকা। উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, বলেন দেখি। কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানই চালায়, না হলে অন্যায় করছে কেন, এরকম কথা বলবে কেন? মুখ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ বলেছেন আল্লাহ রাসূল বলেছেন, এইভাবে তাকে বলতে হবে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লজ্জা এবং ঈমান দুটো একসাথে জমা ধরে আছে। এই যা রফিয়া আহাদুহুমা রফিয়াল আখারো, লজ্জা উঠে গেলে ঈমান চলে যায়, লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটো জমা ধরে আছে। লজ্জা যখন চলে যায় ঈমান তখন চলে যায়। লজ্জা এবং ঈমান একসাথে দুটো জমা ধরে আছে।